এই বিশাল দালানটি জাতীয় ক্রীড়া পরিষদের নতুন ভবন। বলা বাহুল্য, এত বড় একটি স্থাপনা যাদের, নিশ্চয়ই তাদের ক্রীড়া ব্যবস্থাপনাটাও বেশ সমৃদ্ধ। তবে বাস্তবতা ঠিক উল্টো, অনেকটা এই ভবনের মতোই, যেটা চলছে ক্রীড়াঙ্গনের নামে, অথচ ভেতরে কার্যক্রম চলে ভিন্ন কিছুর। ২০তলা এই ভবনটিতে এনএসসি তাদের কার্যক্রম পরিচালনা করে ৩টি ফ্লোর নিয়ে। দ্বিতীয় ও তৃতীয় তলায় আছে হলরুম, যা ব্যবহার করে সবাই। বাকি ফ্লোরগুলোতে চলে বাণিজ্যিক কার্যক্রম। অব্যবহৃত অবস্থাও পড়ে আছে বেশ কয়েকটি। তারপরও ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়া হয় না সেগুলো ব্যবহারের জন্য। কথা ছিল যে ফেডারেশনের প্রতিটা ফ্লোর একটা একটা ফেডারেশনকে দিবে ট্রেনিংয়ের জন্য এবং অফিস করার জন্য এবং হোস্টেল করার জন্য। তো পরবর্তীতে আমরা দেখলাম যে হোস্টেলও হলো না, বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে। অমুক ভাড়া তমুক ভাড়া দিয়ে রাখছে। এগুলি ফ্লোরে যদি আমাদেরকে 2-3টা ফেডারেশনে দিত ভাগ করে, আমাদের প্র্যাকটিসের জায়গাটা খুবই ভালো হইতো, প্লেয়ারের থাকাও হইতো। তো আমরা আরও উন্নত, আমরা বিদেশের মতন একটা করি। সারা বছর ক্যাম্প করানোর কোনো জায়গাই নাই আমাদের। পর্যাপ্ত জায়গা না থাকায় অনুশীলনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের এই জিমনেশিয়ামটি ব্যবহার করে অনেকগুলো ফেডারেশন। তবে অস্বাস্থ্যকর আর ঘিঞ্জি পরিবেশে প্রায়ই দুর্ঘটনার শিকার হন অ্যাথলিটরা। তাই কোনো ফেডারেশন যদি নতুন ভবনে যেতে চায়, বিষয়টি বিবেচনায় আনা হবে বলে জানিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়, যেহেতু অনেকদিন ধরে হয়ে আসছে। এগুলো আমি হয়তো রাতারাতি পারবো না, তবে অবশ্যই আপনি যেগুলো বলেছেন আমরা সেগুলোর সাথে আলোচনা করে কিভাবে কি করা যায় অবশ্যই এগুলো আমরা চেষ্টা করব দেখার জন্য। এছাড়াও ভবনটির বাণিজ্যিক কার্যক্রম থেকে পাওয়া অর্থ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কিভাবে বণ্টন করা হবে তার সমন্বয় আনা হবে বলেও জানান নতুন অভিভাবক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।